সজল ঘোষের পুজোতে তো তৎপরতা থাকবেই। সজল ঘোষের পুজোর তৎপরতা হচ্ছে উল্টো, ওটাকে পুজোটাকে খারাপ করবার জন্য, পুরোটা পুজোটাকে নষ্ট করবার জন্য। আর গতি চালনা করেছে, ভিড় যেভাবে চালনা করা উচিত পুলিশ বুঝে শুনে এমনভাবে চালনা করেছে যাতে ভিড়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং তাই ঠিক তাই মুখ্যমন্ত্রী নিজেকে দুর্গা ঠাকুরের চেয়ে বড় মনে করেন, তুমি কি করতে পারো? বহুদিন বাদে বিজেপিতে এরকম একজন যুব নেতা দেখা গেছে যে একেবারে আস্তিন গুটিয়ে বুক ফুলিয়ে এই রকম অত্যাচারের মোকাবিলা করবার সাহস রাখে। একেবারেই সন্তোষ মিত্র স্কোয়ার অনুদান ছাড়া সজল ঘোষ একেবারে নিজে দায়িত্ব নিয়ে যে পুজো করে প্রত্যেক বছরই আমরা দেখি, প্রত্যেক বছরই বাধার সম্মুখীন হয়। এই বছর যেন অপারেশন সিন্দুর করার জন্য আরও বেশি বাধা বিপত্তি হয়েছে। কি বলবেন, এত বাধা বিপত্তির পরও এই পুজো সম্পূর্ণ করা গেল, কীভাবে দেখছেন? শুধু সম্পূর্ণ করা গেল না, বাঁধ ভাঙা ভিড় হয়েছিল। বস্তুত আমি সেই ভিড়ের ভয়েই যেতে পারিনি এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে। প্রত্যেক বছর আমি যাই, সজল ঘোষ প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ করেন এবং আমি যাই, কিন্তু আমার এখন যা বয়স হয়ে গেছে ভিড়ের মোকাবিলা করা কঠিন, সেই জন্য আমি যেতে পারিনি। তাছাড়া আমার স্ত্রীর শরীরও খারাপ, তো কিন্তু টিভিতে তো দেখেছি কি হয়েছে এবং খবর তো পেয়েছি যে কীভাবে তার পুজোয় নানাভাবে ট্রাফিক উল্টোপাল্টা কন্ট্রোল করে সেখানে ভিড়ের সাথে ভিড়ের ধাক্কাধাক্কি বাড়িয়ে পুলিশ কত রকম কৌশল করে এই পুজোটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। তা সস্ত ভেস্তে পারেনি। তার কারণ হচ্ছে যে ভক্তি সব কিছুকে ছাপিয়ে যায়। সজল ঘোষ যে ভক্তি নিয়ে পুজো করেন, এই 2 নম্বর মেথডে তৃণমূল আর তার পুলিশ যেভাবে সেটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে সেটা কাজ করবে না। কারণ সজল ঘোষ দেবী শক্তির আরাধনা করে দেবী শক্তির সহায়তা নিয়ে এই কাজটা করছেন। কিন্তু প্রশাসনের এত তৎপরতা আমরা অন্য বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি না। যেমন চাকরি চুরি যদি আমি ধরে নিই, এতগুলো চাকরি চুরি হলো, প্যানেল বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কোথায় ছিল? প্রচুর তৎপরতা। তুমি কি বলছো? প্রশাসনের তৎপরতা নেই? এতটা চুরি করেছে, এত টাকা। সেই পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষিতার বাড়িতে কি পরিমাণ 52 কোটি না 54 কোটি টাকা পাওয়া গেছিল, সেটা তৎপরতা নয়? তুমি জোগাড় করো তো 54 কোটি টাকা, পারবে? সজল ঘোষের পুজোতে তো তৎপরতা থাকবেই। সজল ঘোষের পুজোর তৎপরতা হচ্ছে উল্টো, ওটাকে পুজোটাকে খারাপ করবার জন্য, পুরোটা পুজোটাকে নষ্ট করবার জন্য। আর চুরির ব্যাপারে একবারে সোজা তৎপরতা। ওই তো বললাম তোমাকে, এই 52 কোটি 54 কোটি টাকা পাওয়া গেছে তোমার পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষিতার বাড়িতে। সেই তুমি 54 কোটি টাকা জোগাড় করতে পারবে না। তার কারণ হচ্ছে ওরা তৎপর, পার্থ চ্যাটার্জি তৎপর। কিন্তু এই যে আমরা যে চিত্র দেখতে পেলাম সন্তোষ মিত্র স্কোয়ারের, সেই জায়গায় দাঁড়িয়েও বিভিন্ন তৃণমূলের মুখ, এক একজন বলতে পারেন কুণাল ঘোষ, দেবাংশু, তারা বলছেন যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই তো। কারণ পুলিশ উল্টোপাল্টা গতি চালনা করেছে, ভিড় যেভাবে চালনা করা উচিত পুলিশ বুঝে শুনে এমনভাবে চালনা করেছে যাতে ভিড়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং ভিড় তো অসাধারণ ছিল। পুলিশ এতে কুণাল ঘোষ আর এদের কথাই কিছু এসে যায় না। এরা হচ্ছে ওই হিজ মাস্টার্স ভয়েস, মানে ওই চটির ভেতর থেকে যে আওয়াজ বেরোয়, চটির থেকে যেমন ফটফট করে আওয়াজ বেরোয় না, ওই চটির মধ্যে থেকে যে আওয়াজ বেরোয় সেই আওয়াজটারই এরা প্রতিধ্বনি করে। স্যার, বর্তমান সময়ে যে দুর্গাপুজো আমরা দেখতে পাচ্ছি, এটা উৎসবের থেকে বেশি রাজনৈতিক হয়ে গেছে বলে মনে হয় না? সব কিছুই রাজনৈতিক হয়ে গেছে। এটা তো কিন্তু মমতার দোষ নয়, এটা সিপিএমের দোষ। সিপিএম এই জিনিস করেছে আর কি, সমস্ত কিছুকে রাজনৈতিক করেছে। এই যে দুর্গাপুজোকে আমরা শারদোৎসব বলতে আরম্ভ করেছি। শারদোৎসব মানে কি? গ্রীষ্মোৎসব হয়, বর্ষোৎসব হয়। খ্রিস্টানরা যে ক্রিসমাস করেন তখন সেটাকে কি শীতোৎসব বলেন? কিন্তু বাঙালি হিন্দুদের পুজো দুর্গাপুজো বলা চলবে না, সেটাকে বলতে হবে শারদোৎসব। এই জিনিসটা করেছেন, সিপিএম করেছে। এবং সিপিএমের চাই যে অনিল বিশ্বাস ছিলেন, তিনি বলেছিলেন রাজনীতির বাইরে কিছু হয় না। কিন্তু এই যে বড় বড় হোর্ডিং দেখতে পাচ্ছি আমরা, দুর্গা ঠাকুরের মুখ যত না বড় তার থেকে বেশি বড় মুখ্যমন্ত্রীর ছবি,
তাই, ঠিক তাই, ঠিক তাই। মুখ্যমন্ত্রী নিজেকে দুর্গা ঠাকুরের চেয়ে বড় মনে করেন, তুমি কি করতে পারো? কিন্তু আমরা আগে যে দুর্গাপুর বাম আমলে যে হোর্ডিং আমরা দেখতাম, সেক্ষেত্রে তো এইটা প্রভাব পড়েনি। বাম আমলে তো ওরা দুর্গা, কালী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিছুতেই বিশ্বাস করতেন না। ওরা মার্কস, এঙ্গেলস আর মাওতে বিশ্বাস করতেন। কিন্তু ইতিহাসের অমোঘ আঘাতে এই সমস্ত মার্কস, এঙ্গেলস, মাও ইত্যাদিরা ঝড়ের গতিতে উড়ে গেছে, মানে ছেঁড়া পাতার মতো উড়ে গেছে। তা এখন তারা একটু দিশেহারা মতন হয়ে গেছে, সেই জন্য তারা কিছুই করেনি। এত বাধা বিপত্তি পেরিয়ে আশেপাশে একাধিক পুজো মণ্ডপ বন্ধ হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য, যেহেতু পুলিশের ভুল পরিচালনায়। ভুল নয়, ইচ্ছে করে খারাপ পরিচালনা করে। পাশের পুজোও বন্ধ হয়েছে, কালো কাপড় লেগেছে, বিভিন্ন জিনিস দেখার পরও সজল ঘোষের এই পুজো এখনো চলছে, এখনো মানুষের ভিড় হচ্ছে। সজল ঘোষের উদ্দেশ্যে কি বলবেন? সজল ঘোষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে বহুদিন বাদে বিজেপিতে এরকম একজন যুব নেতা দেখা গেছে যে একেবারে আস্তিন গুটিয়ে, বুক ফুলিয়ে এই রকম অত্যাচারের মোকাবিলা করবার সাহস রাখে। সজল ঘোষকে ঈশ্বর আশীর্বাদ করুন, মা দুর্গা আশীর্বাদ করুন।